এই যে আপনি যান যান বলছি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তাই নাকি? এটা আমাদের নিজেদের ব্যাপার, আপনারা বরং নিজের নিজের কাজে যান। যান। মিথ্যে কথা, উনি আমার কেউ হন না, কেউ না। উনি এইভাবে যখন তখন আমায় বিরক্ত করতে পারেন না। প্লিজ প্লিজ এটাকে এখান থেকে এক্ষুনি সরে যেতে বলুন। বলছি চলে যান এখান থেকে। দেখছেন না উনি আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। দ্যাট ইজ নট ইয়োর লুকআউট। আপনারা বরং নিজে নিজের কাজে যান। কেউ যাবে না এখান থেকে, কেউ যাবে না। এরা সবাই যখন এতক্ষণ আমার পাশে আছে, তাহলে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবে। আপনার মতো একজন বাজে চরিত্রহীন লোকের সামনে অন্তত এরা আমাকে ফেলে দিয়ে যাবে না। শুনুন, সন্ধে হয়েছে, সন্ধে রাত যখনই হোক না কেন মেয়েরা নিজেদের মতো চলাফেরা করতেই পারে। আপনার মতো একটা লোকের জন্য কোনো মেয়ে বাড়িতে বসে ঘুমটা মাথায় দিয়ে থাকবে না। ভদ্রভাবে বলছি, ভদ্রভাবে চলে যান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। I will have to teach you a lesson. You can teach me any lesson, any day. কিন্তু তার আগে তোমাকে লেসন দেওয়ার মতো অবস্থায় ফিরতে হবে, তোমাকে সুস্থ হতে হবে। নিজের চোখ মুখের অবস্থা দেখেছো কেমন হয়েছে? কতটা অসুস্থ হয়েছে, কতটা ফ্লুইড বেরিয়ে গেছে শরীর থেকে। আগে একটা জলের বোতল দিই, সেটা খাও, একটু সুস্থ হোক, তারপর তোমার যা খুশি করো। তারপর তোমার যেখানে যাওয়ার আছে, থানা, পুলিশ, আমি তোমার সঙ্গে যাবো, কথা দিলাম। প্লিজ সারা তামাশা করছেন আমার সঙ্গে, মজা করছেন। কি ভেবেছেন সত্যিকারের থানা পুলিশ আমি করতে পারি না? সেই জন্য বলছেন আমি থানা পুলিশ যেখানে যাব সেখানেই আপনি আমার সঙ্গে সঙ্গে যাবেন, তাই তো? Dare you? নিজের বিপদ নিজেই ডেকে আনছেন মিস্টার অনুজা চ্যাটার্জি। তুমি তো জানো আমি কোনো বিপদকে ভয় পাই না। চলো, আমি নিজের কর্তব্য ছেড়ে কোথাও পালাবো না। এসো। কি কিসের কর্তব্য আপনার? কি কর্তব্য করতে বলেছে আপনাকে? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার কি এমন দায় পড়েছে আমার প্রতি কোনো কর্তব্য পালন করার? বলুন। আপনার মতো একজন লোকের সঙ্গে না কোনো ভদ্রমেয়ে কোনো সম্পর্ক রাখতে পারে না। আর যার সঙ্গে কোনো সম্পর্কই নেই তার প্রতি কি কর্তব্য করবেন আপনি? চলে যান, আপনি চলে যান বলছি। চলে যেতাম যদি তুমি সুস্থ থাকতে। তুমি সুস্থ নেই ইমন, তাই আমি তোমাকে এখানে একা ফেলে যাব না। তোমাকে গাড়িতে বসতে হবে, তোমাকে হোস্টেলে নামাবো, তারপর আমি যাব। যদি ভালো কথায় আমার সঙ্গে গেলে তাহলে ভালো, না হলে টেনে এসে তোমাকে গাড়িতে তুলতে বাধ্য হবো। তোমাকে এখানে একা ফেলে যাব না আমি। ভালো কথায় উঠবো মানে? আপনি আমাকে গাড়িতে তোলার কে? ইমন, আমি তোমাকে গাড়িতে তোলার কে সেটা একদিন তোমার থেকে ভালো আর কেউ জানতো না। প্লিজ ওই একদিনের কথা না ভুলে যান। ওই একদিন আর এই একদিনের মধ্যে অনেক তফাৎ আছে মিস্টার অনুজা চ্যাটার্জি। তফাৎটা তোমার কাছে, আমার কাছে নয়। অনেক হয়েছে এখানে, নাও এনাফ ইজ এনাফ। চলো। আরে আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আরে ছাড়ুন আমাকে। আরে আপনারা কিছু বলছেন না? এই ভদ্রলোক পুলিশের পোশাক পরে আছে বলে আপনারা কিচ্ছু বলবেন না? আপনি কেন ওকে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আশ্চর্য তো। বললাম না এটা আমাদের ব্যাপার, এর মধ্যে আপনারা ঢুকবেন না। আর তখন থেকে একটা ব্যাপার খেয়াল করেননি যে উনি আমার নাম ধরে ডেকে যাচ্ছেন? যদি আমি চেনা লোক না হতাম ওনার, আমার নামটা জানলো কি করে? তাই বলছি এখান থেকে যান, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের আর আমাদের সময় নষ্ট করবে না। আর ইমন, চলো আমার সঙ্গে। তুমি আমার সঙ্গে গায়ের জোরে পারবে না, চলো। আরে বাবা, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আপাতত তোমার কলেজ হোস্টেল, তুমি যেখানে থাকো সেখানেই যাচ্ছি। বেশ, তাই না হয় হলাম। আপনি না প্লিজ আমার সঙ্গে কোনো কথা বলবেন না। আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, না হয় নাই বললাম, কিন্তু নিজের শরীরের যত্ন নেবে তো। এরকম ভাবে অসুস্থ হয়ে পড়লে পড়াশোনা করবে কিভাবে, লেখাপড়া চলবে কি করে ভালোভাবে? ভালো করে নিশ্চয় খাওয়া দাওয়া করেনি, তাই বমি হচ্ছে। প্লিজ প্লিজ চুপ করুন। আপনি বুঝতে পারছেন না আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না? জানি। জানেন যখন তখন চুপ করুন, প্লিজ চুপ করুন। আচ্ছা, আমাকে অসহায় অবস্থায় পেয়ে আপনি আমাকে অবশ্যই গাড়িতে জোর করে তুলে নিয়ে যেতে পারেন, কিন্তু এর দাম আপনাকে একদিন ফিরে পেতেই হবে, দেখবেন। কোনো আক্ষেপ নেই, যেদিন দাম দিতে ইচ্ছে করবে দিয়ে দিও। তবে আজ এখানে দাঁড়িয়ে আমার যেটা করা উচিত বলে মনে হয়েছে আমি সেটাই করছি। আর তুমি তো জানো আমি কোনো কিছুর ভয়ে নিজের কর্তব্য ছেড়ে পালাই না।
আর জীবনে যে কাজটা কখনো করিনি সেটা আজই বা করি কিভাবে বলো তো? তাই নাকি? আপনি কোনোদিনও কর্তব্য ছেড়ে পালান না? না, আমি পালাই না। যদি কেউ জোর করে সরিয়ে দেয় তাহলে ব্যাপার আলাদা, তা না হলে কখনো আমি নিজে কর্তব্য ছেড়ে পালাই না। চলো। আমি একাই পারবো। তুমি যা ভাবছো তাতে কিন্তু একটা সাংঘাতিক আলোড়ন তৈরি হতে পারে। ইভেন তোমার জীবনও কিন্তু বিপন্ন হতে পারে। জীবন তো থাকার কথা ছিল না, বেঁচে যে ফিরবো সেটাই তো জানতাম না। ফিরে এসে কি দেখলাম, ওই অফিসার রণজয় আমার স্ত্রীকে নিজের স্ত্রীর পরিচয় দিচ্ছে, আমার সন্তানকে নিজের পিতৃ পরিচয় দিচ্ছে। এরপর আমি চুপচাপ বসে থাকবো? এতদিন আমার সাথে থাকার পর তোমাদের মনে হয়? কিন্তু তাই বলে জোর করে তুমি তোমার বউকে ফিরিয়ে নিয়ে আসতে পারো, সেই ব্যাপারে আমরা চেষ্টা করতে পারি। শ্রুতি আর ফিরবে না, ফিরতে চায় না। কি এর মধ্যেই এত? না হলে ওই লোকটার সঙ্গে ও স্বামী স্ত্রী সে যে ঘর সংসার করছে কেন? ওই অফিসারের সাথে ওর কি সম্পর্ক? আমি সোজা পথে চলা লোক, আমি উত্তরটা সোজা পথেই দেবো। কিন্তু রণজয় চ্যাটার্জির বউকে তুলে আনলে কেউ তো সহজে ছেড়ে কথা বলবেন। যে লোকটা বউয়ের সঙ্গেই থাকে না, আমি বলতে পারো তার কথা বলার কি অধিকার? মেয়েরা অসহায় বলে তাদের জোর করে তাদের ইচ্ছের বিরুদ্ধে অসম্মান করা যায়, তাই না মিস্টার রণজয় চ্যাটার্জি? শুধুমাত্র আপনার গায়ের জোর বেশি বলে আমি আপনার এই অপরাধের প্রতিরোধ করতে পারলাম না বলে আপনি এই সুযোগটা নিলেন, তাই তো? যে কথাগুলো বলছো সেগুলো মন থেকে বলছো তো? যে কথাগুলো বললে সেগুলো মন থেকে বিশ্বাস করো তো? সম্পূর্ণ বিশ্বাস করি। 100 ভাগের জায়গায় কেউ যদি বলে 1000 ভাগ, তাহলে আমিই বলছি 1000 ভাগ আমি বিশ্বাস করি। এতে অবিশ্বাস হওয়ার কি আছে? আপনার মতো একজন লোকের চরিত্র আমার কাছে এতটাই পরিষ্কার যে সেখানে কোনো সংশয় নেই, কোনো দ্বিধা নেই, কিচ্ছু নেই। যাক, তাহলে ভালোই হলো। বলো, একটা মানুষকে তুমি ঠিকঠাক চিনতে তো পারলে অন্তত, আর জীবনে কখনো মানুষ চিনতে ভুল করবে না। আর এই অভিজ্ঞতাটা তোমার সারা জীবন কাজে লাগবে। ঠিক বলেছেন, এই অভিজ্ঞতাটা সারা জীবন আমার কাজে লেগে যাবে মিস্টার রণজয় চ্যাটার্জি। শুনুন, আজ যদি দিনের বেলা হতো আর আজ যদি রাস্তায় বেশি লোক থাকতো না, তাহলে আমি ওখানে আমাকে মার খাওয়াতে পাবলিক দিয়ে, তাই তো? চেষ্টাও যে একদম করনি তা তো নয়, চেষ্টা করেছিলে। কিন্তু আমার এই ইউনিফর্মটা দেখে লোকেরা তোমার কথায় কর্ণপাত করেনি, বা বলতে পারো বাড়াবাড়ি করার সাহস পায়নি। সেটা তো একটা সুযোগই নিয়েছেন। এই পোশাকের আড়ালে এমন কোনো কাজ নেই যেটা আপনি করেননি। এই পোশাককে আপনার মতো করে অপমান অসম্মানের কেউ করেনি। আমি যে কতটা খারাপ মানুষ সেটা আমার জানা হয়ে গেছে ইমন। তাই একই কথা বারবার বলে আমার খারাপ দিকটাকে আমার চোখে আঙুল দিয়ে না দেখালেও হয় না। আমি জানি আমি পৃথিবীর শেষ খারাপ মানুষটা, এবং এটাও জানি যে এই কথাটা তুমি মন থেকে বিশ্বাস করো। তাই একই কথাটা বারবার না বললেও হয়। তবুও তো লজ্জা বলে কিছু হয় না আপনার। আপনার মতো নির্লজ্জ বেহায়া লোক সত্যি আমি আর দেখিনি। আপনার মতো একজন নোংরা লোক এই পৃথিবীতে যত থাকবে তত এই পৃথিবীর জঞ্জাল বাড়বে। তার মানে আমাদের মতো মানুষদের যত তাড়াতাড়ি সম্ভব পৃথিবী থেকে চলে যাওয়া উচিত, তাই তো? হ্যাঁ, তাই। আমি এইটাই বলতে চেয়েছি। দাঁড়াও ইমন। খবরদার, তুমি বলে ডাকার সাহস আপনাকে কে দিয়েছে? বারে, তুমি আমাকে নতুন করে চিনছো বলে তুমি হঠাৎ আমাকে আপনি বলে বলতে শুরু করলে, কিন্তু আমি তো তোমাকে নতুন করে চিনিনি। তুমি আমার চোখে আগে যেমন ছিলে এখনো তেমনই আছো ইমন। তাই তোমাকে হঠাৎ আমি আপনি বলে ডাকবো কেন বলো? আপনি একটা নোংরা লোক, অত্যন্ত অসভ্য, অভদ্র। অ্যাকসেপ্টেড। আর কিছু? পৃথিবীর যত খারাপ খারাপ কথা আছে সেগুলো আপনাকে বললেও আমার গায়ের জ্বালা কিছুতে মিটবে না। আমার মতো তুচ্ছ মানুষকে নিয়ে তোমার এত ভাবনা? এনিওয়ে, তোমার শরীরটা কিন্তু সত্যি খুব বেহাল হয়ে গেছে। একদম ন্যাকামো করবেন না, একদম ন্যাকামো করবেন না আপনি।
এরপরও যদি আপনি আর একটা কথা বলেন না, আমি কিন্তু সত্যি সত্যি থানায় যাবো, আপনার নামে কমপ্লেন করব। আমার নামে কমপ্লেন করার সবচেয়ে উপযুক্ত জায়গা ছিল আমার অফিসটা, কিন্তু সেখানে তুমি এমন একটা কেস করে এসছো যে এখন কিছু করার উপায় নেই। কুসুম দোলা।